আর নারীটিকে সিকি মহন্তীর ভগ্নী, যার নাম ছিল মাধবী। এখন প্রশ্ন আসতে পারে, যিনি স্ত্রী মুখ দর্শন করেন না, তিনি একটা নারীকে অন্তরঙ্গ করলেন কি করে? ভালো করে বুঝুন, সন্ন্যাসী মানুষ। তাহলে নারী কারা আর রমণী কারা? সন্ন্যাসী মানুষরা রমণীর মুখ দর্শন করে না, নারীদের নয়। রমণী কারা? যারা সংসারে সদাই করে রমণ, সংসার মায়াতে করে বিচরণ, সংসার করে প্রাণ চলে যায়, না করে গৌর গোবিন্দের চরণ ভজন, তারা হলো রমণী। আর নারী কারা? যারা সংসারে থাকে, সংসারের মায়া যাদেরকে ধরতে পারেনি, সংসারের মায়াতে তাদের না, আর রি মানে ত্যাগ। কি সেগুলো? এগুলো তাত্ত্বিক ব্যাখ্যা, বাংলা ব্যাকরণ করলে হবে না, এগুলো তাত্ত্বিক। রি মানে ত্যাগ, যারা সংসারে থাকে, মায়াকে দূরে রাখে, গৌর গোবিন্দের চরণে সর্বস্ব ত্যাগ করে। হরি হরি বল, হরি হরি বল। এরা হলো নারী। তো বহিরঙ্গ লয়ে প্রভু নাম সংকীর্তনে মেতে উঠলেন। চলেছেন তিনি নীলাচল ছেড়ে নাম প্রচার করতেন। প্রচুর বহিরঙ্গ ভক্ত। এই যেতে যেতে মহাপ্রভু ঠিক যখন মধ্যপ্রদেশে এসছেন, ভক্তরা সামনে আটকে দিল। প্রভু বলছেন, কেন? প্রভু ওই দক্ষিণ দিকটায় তুমি যেও না। দক্ষিণ দিক না প্রভু, এমন একটা পাষণ্ড এই দক্ষিণ দিকে রয়েছে, সাধু বৈষ্ণব ব্রাহ্মণ মানে না। এমন একটা পাষণ্ড আকণ্ঠ মদ পান করে, কালী মন্দিরে নিজে পুজো করে, মায়ের কাছে ছাগ বলি দেয়, পশু বলি। যদি কারুর হাতে জপের মালা দেখে, তৎক্ষণাৎ এত প্রভাবশালী হাতটা ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয়। মুখে যদি দেখে কেউ কৃষ্ণ নাম গাইছে, তার জিভটা কেটে দেয়। প্রভু মনে মনে ভাবলেন, এই জন্য আমাকে বাধা দিচ্ছে দক্ষিণে। তিনি বললেন, আমি কিন্তু যাবই, মধ্যে মরবো, তবু সেই পাষণ্ডকে আমি দর্শন করব। কারণ তিনি তো কলিযুগে এসেছে এরকম প্রচুর প্রচুর পাষণ্ডকে হরিনাম সংকীর্তনে মাতিয়ে তোলবার জন্য। তো মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, ভক্তটি কে? ভক্ত তো নয়। এ কি ভক্ত হতে পারে? হ্যাঁ ভক্ত। কিসের ভক্ত? মদ ভক্ত। মদ ভক্ত মানে কি? মদের ভক্ত? খবরদার নয়, একদম ভাববেন না। এ মদের ভক্ত, কিন্তু আমি বলেছি মদ ভক্ত। মদ হয় তলা হাসন, ভ কয়তায় মদ ভক্ত। যেমন দেখবেন শ্রীমদ ভাগবত গীতা, বানানটা দেখেছেন? দয় ভয় এক হয়েছে, ভ না লাগলে দয়ের তলা আসন দিতে হবে, বাংলা ব্যাকরণের ব্যাখ্যা। তাহলে এই যে মদ ও মদ, আর আমি বললাম মত, শ্রীমদ ভাগবত গীতা, কথাটা মানে কি? শ্রী মানে সুন্দর,
যদি কেউ নিজের জীবনটাকে সুন্দর তৈরি করতে চায়, সবাইকে সুন্দরের পথ দেখাতে চায়, তাকে কি করতে হবে? আত্মসমর্পণ, আত্মনিবেদন, আশ্রয়। কাকে আশ্রয় করলে নিজের জীবন সুন্দর তৈরি হবে? চলার পথটা মসৃণ হবে। ভাগবত গীতা, গীতা হচ্ছে ভাগবতের একটা অংশ। যারা গীতাকে আশ্রয় করবে, গীতাতে আত্মসমর্পণ, আত্মনিবেদন করবে, গীতার কথাগুলো যদি একটু উপলব্ধি করে, সে তার নিজের জীবনটাকে সুন্দর করে তৈরি করতে পারবে এবং অন্যজনকে সুন্দর পথ দেখাতে পারবে। কিন্তু কষ্ট কোথায় জানেন? দুঃখ কোথায় জানেন? আমি আমাদের এখানে আসি, আপনাদের শিখরবালি একজনকে আমি বর্দি বলি, রেবাদি। যতবার এখানে এসেছি, রেবাদি কিন্তু আমাকে একটা করে গীতা দেবেই, সেই সঙ্গে প্রণামী, ফলমূল আদি দেয়। আজকে আমাকে একটা গীতা দিয়েছে। তার মানে রেবাদি এটা বুঝেছেন যে গীতা মানুষকে দান করলে, অর্থ দান করলে, ফল দান করলে হয়তো পেটে খেয়ে নেবে, কিন্তু গীতা যদি দান করা যায়, সে যদি প্রকৃত জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, তাহলে গীতার বাণীগুলোকে আশ্রয় করবে, তার জীবনের চৈতন্য আসবে, চেতনা আসবে। কিন্তু কজনের বাড়িতে কটা লোক গীতা পড়ে দেখান তো? সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে গীতা। গীতাকে উল্টে দিন, কি হয়? ত্যাগী। মানে গীতাতে যদি কেউ আশ্রয় করতে পারে, কোনটা কিভাবে ত্যাগ করতে হবে, এই জ্ঞানের ভান্ডারটা গীতার মধ্যে রয়েছে। স্বয়ং ভগবানের মুখনিঃসৃত বাণী। আর ভগবান না বলে আর কি হচ্ছে? কিছু কীর্তন শিল্পী তো ভগবান কৃষ্ণকে এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছে, আমাদের নিজেদের খুব কষ্ট হচ্ছে। ভগবান তো কৃষ্ণই, তার মুখনিঃসৃত বাণী গীতা, কৃষ্ণই তো ভগবান। যদি বলেন কেন? 16 ঐশ্বর্যপূর্ণ, 64 কলাপূর্ণ, আর কে আছে? 33 কোটি দেবদেবী, তাও ভগবান কৃষ্ণ সৃষ্টি করেছেন। 33 কোটি মানে 33 প্রকারের দেবদেবী, সংখ্যায় কোটি নয়। আর এই 33 প্রকারের দেবদেবীর মধ্যে 5 জনকে ভগবান শ্রীকৃষ্ণ একদম প্রথমে রেখেছেন। জানেন কে কে? নমো শ্রী গণেশ, শ্রী ভাস্কর, শ্রী বিষ্ণু, শ্রী মহেশ, শ্রী শ্রী দেবী দুর্গা মাতা, পঞ্চো দেবতা ভো নমো নমো। প্রথম হলো গণেশ। পুরোহিত ঠাকুর কোথায়? তো রাধাকৃষ্ণ মন্দির। জিজ্ঞেস করুন, পুজো করতে বসতে হলে কাকে পুজো প্রণাম করতে হবে? একদম গণেশকে। দ্বিতীয় হচ্ছে ভাস্কর, সূর্যদেব। ভগবান দুজনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিল। প্রথম হচ্ছে সূর্যকে, আর দ্বিতীয় হচ্ছে অর্জুনকে। আর একজনকে দেখায়নি? মা যশোদা মাটি খেয়েছিল যখন, হাঁকত্ব দেখি বার করতে গিয়ে দেখছে মুখগহ্বরের মধ্যেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। এই তাহলে প্রথম গণেশ, তারপর ভাস্কর মানে সূর্যদেব, তারপর হচ্ছে বিষ্ণু, তারপর হচ্ছে মহেশ, তারপর হলো দেবী দুর্গা মা। তাই যে কথা ছিলাম, কোনোদিন সে গীতা পাঠ করেনি, গীতার শ্লোক শ্রবণ করেনি, এমন একটা প্রসঙ্গ। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, ওর নামটা কি? পরিচয় দেওয়া হলো। ওর নাম কি? কি নাম? গঙ্গে জলে জ্যোতিপতি। কি
তার নাম। গাঙ্গের অধিপতি পিপাজি তার নাম। গাঙ্গের অধিপতি পিপাজি তার নাম। গাঙ্গের অধিপতি পিপাজি তার নাম। গাঙ্গের অধিপতি কি নাম বললাম? গাঙ্গরোল মানে গাড়োয়াল, প্রভাবশালী, অর্থ অসৎসঙ্গ, পিপাজি নাম। এই যে গাঙ্গের অধিপতি পিপাজি যার নাম। গাঙ্গের অধিপতি পিপাজি তার নাম। হয়ে শক্ত মদে মত্ত মুখে কালির নাম। হয়ে শক্ত মদে মতো তোর তো কালী নাম। হয়ে শক্ত মদে মত্ত মুখে কালির নাম। হয়ে শক্ত মদে মতো মুখে কালী নাম। হয়ে শক্ত মদে মত্ত মুখে কালির নাম। হয়ে শক্ত মদে মতো মুখে কালীর নাম। সদাই করে কালির ভজন, সদাই করে কালীর ভজন। সদাই করে জয় কালী, জয় তারা, জয় কালী, জয় তারা। সদাই করে কালির ভজন। সদাই করে কালী ভজন। মদে মত্ত হয়ে মদ, সদাই করে কালী ভজন। মদে মত্ত হয়ে মদ। সদাই করে কালী ভজন। হয়ে শক্ত মদে মত্ত মুখে কালির নাম। হয়ে শক্ত মদে মতো মুখে কালী নাম। হয়ে শক্ত মদে মত্ত মুখে কালির নাম। হয়ে শক্ত মদে মতো মুখে কালী নাম। মাগো মহাপ্রভু এসে আজি সেই মন্দিরে। তুই না বিশ্ব মাতা, তুই না বিশ্ব জননী মা, এর কবে চেতনা হবে? তুই নীরবে এত সন্তানের রক্ত কি করে পান করিস? অসৎ সঙ্গে পড়ে যেভাবে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থ নষ্ট করছে, হ্যাঁ, চরিত্র নষ্ট করছে, মদে মত্ত হয়ে মানুষের ক্ষতি করছে। মহাপ্রভু কি করলেন জানেন? সেই মায়ের মন্দিরে, মায়ের নাম কি জানেন? কারা মধ্যপ্রদেশ বেড়াতে গেছেন? নর্মদা দেবীর মন্দির। ওই যে নর্মদা নদীর তীরেই নর্মদা দেবীর মন্দির হয়। মায়ের কাছে প্রার্থনা জানালেন। কি প্রার্থনা জানালেন? মা, এ তো কৃষ্ণ বিদ্বেষী, এ তো হরি বিদ্বেষী। মা, তুই তো পরম বৈষ্ণবী মা, তবে বৈষ্ণবকে ঘৃণার চোখে কেন দেখে? তে তোর কাছে নিবেদন জানিয়ে গেলাম, এই কৃষ্ণ ভক্তি হো, 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 কৃষ্ণ ভক্তি হো। প্রত্যেক দিন রাতের অন্ধকারে যেভাবে পশুগুলোকে বলি দেয়, সেই রক্ত মায়ের চরণে আঁচলা করে ঢালে। অনেক অন্যায় করেছে, আর সহ্য নয়। সহ্য করতে পারলো না কে? কালীর চরণে যিনি শায়িত আছেন, কে গো? মাহেশ্বর, যিনি পরম বৈষ্ণব। তিনি পরম বৈষ্ণব বলেই কালী হলেন পরম বৈষ্ণব। এবার কৈলাসে হর পার্বতী সংবাদ শুনুন। পার্বতীকে ডেকেছেন মহাদেব, ডেকে বলছে, পার্বতী, তুমি না জগৎ জননী,
তুমি না পরম বৈষ্ণব স্ত্রী, বৈষ্ণবী। ওই পাষণ্ড পিপাজি এত অত্যাচার অন্যায় করে যাচ্ছে, পশুগুলোকে তোমার কাছে বলি দেয়, আর সেই রক্তগুলো আঁচলা করে নিয়ে তোমার তোমার দুটো পায়ে যখন ঢালে, তোমার পায়ের তলে আমি পড়ে আছি, ওই রক্ত গড়িয়ে আমার বুকের ওপর যখন পড়ে, বুক দুটো জ্বলে যায়। শিবের মূর্তি থেকে মা পার্বতী কাঁপছেন। পার্বতী বলছে, স্বামী তুমি বৈষ্ণব বলে আমি বৈষ্ণবী, তা তুমি বৈষ্ণব, তুমি ওই পাষণ্ড পিপাজির চেতনা তুমি ফেরাও, এ দায়িত্ব তোমার। ভোলেনাথ বললেন, তাহলে আজকে রাত্রির বেলাই হবে। মহেশ্বর করলেন কি, একটা বৈষ্ণবের বেশ ধরলেন, মন্দিরের পিছনে লুকিয়ে আছে। এবার ওই পিপাজি আসছে, একদম আকণ্ঠ মদ পান, পশু বলি দেবার জন্য পশু বলিকে বাধা। হ্যাঁ, এই মাগাছে না, আমি আছি, ভাবনা কি আর আছে, মায়া চেনা আমি আছি, ভাবনা কি আর আছে আমার। এই মাগাছে না, আমি আছি, ভাবনা কি আর আছে আমার। এই মায়া চেনা আমি আছি, ভাবনা কি আর আছে আমার। মায়ের হাতে খাই করি, আমি মায়ের হাতে খাই পরি, আমি মায়ের হাতে খাই করি, আমি মায়ের হাতে খাই পরি। মানি গেছেন আবার এই মায়া চেনা আমি আছি, ভাবনা কি আর আছে আমার। এই মাগাছে না, মাগাছে না, মাগাছে না, জয় মা। ভুলেও থাকি তবু গে দেখি, আমারে মা, মা গো, হে মরে জগতে জননী, হে মোর কৃপা বই মা, হে মোর জগৎ জননী। ভুলেও থাকি তবু দেখি, ভোলে না মা একটি বার। ভুলেও থাকি তবু দেখি, ভোলে নামা একটিবার। বড় স্নেহে রাধার মাঝে গাবা, বড় স্নেহাদার মাঝে আমার, বড় স্নেহে রাধার মাঝে গাবা, বড় স্নেহাদার মাঝে আমার। আমি যে মা মাঝে গাবা, মায়া চেনার আমি আছি, ভাবনা কি আর আছে
ছেড়া মায়া ছেড়া মায়া ছেড়া আমি আছি মায়ের মন্দিরে মদে মত্ত পিপাজি প্রবেশ করেছে। দেবাদিদেব মহেশ্বর বৈষ্ণবের রূপ ধরে মন্দিরের পিছনে লুকিয়ে আছে। দেখি তুই কি করে আজকে পশুগুলোকে বলি দিস। আজকে তোর মতন পশুকে আমি ব্যাঘাত সৃষ্টি করব, মাতৃপূজার ব্যাঘাত। ব্রাহ্মণ নাই, নিজেই অঞ্জলি দিচ্ছে, পূজা করছে। ওম সহা ওম সদা তবাসু জগৎ মাতা কালিকে ঘোর দক্ষিণে ধিয়ং বন্দনে দেবী परमेश्वरी। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। काली काली महाकाली कली के कालरात्रि के धर्मत्व कामक्षराय देवी देही नमस्ते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा दत्री सदा नमस्ते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु संकीर्ति योगिनी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु पाताल भैरवीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दक्षिणकालिकरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। हे मोर जगत जननी हे मोर कृपामयी जय काली जय तारा। প্রথমেই তিনি ছাগ বলি দেবেন। হাত কাটে মাথা রয়েছে একটা ছাদে, দৃষ্টি রয়েছে মায়ের দিকে, যেন অন্তর থেকে জানাচ্ছে মা আমি কি তোর সন্তান নই মা, তবে কি তুই আমাকে বাঁচাতে পারবি না। ঠিক সেই সময় পাষণ্য পিপাজি মায়ের হাতে সেই খাঁড়াটাকে দিয়েছে, নিয়ে জয় কালী জয় তারা জয় কালী জয় তারা জয় কালী জয় তারা। যেই বলি দিতে যাবেন বৈষ্ণবেশী ভোলেনাথ পেছন থেকে সে পাষণ্য পিপাজিকে ধাক্কা মারল, হাত থেকে পড়ে গেল মায়ের হাতের খড়গ। বৈষ্ণবকে দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন, আমার মন্দিরে বৈষ্ণব তুই আমাকে মায়ের চরণে বলে দিতে দিলি না, এত বড় স্পর্ধা, বেরো বেরো। গলা ধাক্কা দিয়ে মহেশ্বরকে বাইরে ফেলে দিল। যখনই ফেলে দিল মহেশ্বর আশীর্বাদ করে বলে উঠলেন তো কৃষ্ণ ভক্তি গো কৃষ্ণ ভক্তি তোরে হরি চরণে মতি হো হরি চরণে মতি তোর কৃষ্ণ ভক্তি হো।
কৃষ্ণ ভক্তি বৈষ্ণবের আশীর্বাদ এমন সাংঘাতিক। এত পূজা পণ্ড হয়ে গেল, বলি বন্ধ হয়ে গেল, বাড়িতে এসেছে, স্বামীর অঙ্গে আঘাত করলে মা কি সহ্য করতে পারে? মা দেবী পার্বতী খাটের ওপরে ঘুমাচ্ছে, প্রচণ্ড পিপাসী। মা ভবানী করলেন কি, উচিত শিক্ষা দেবার জন্যে তিনি শঙ্খিনী যোগিনীর বেশ ধরে এলেন। পিপাজির বুকের ওপর চেপে বসেছে, বলো বলো নো, আজকে তোর রক্ত পান করবো। সেই গলার কাছে হাত দিয়ে মারতে যায়, ভয়েতে পিপাজি বলে উঠল, মা গো আমার আমাকে তুমি এইভাবে মেরো না মা। আমি যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, তুমি আমাকে বলো, আমি ক্ষমা চাই। যা তুই মন্দিরে, যে বৈষ্ণবকে তুই ধাক্কা মেরে ফেলে দিয়েছিস, বৈষ্ণব মন্দিরে পেছন দিকে লুকিয়ে আছে, যা তার কাছে কি ক্ষমা চেয়ে রে। তোর কি করে মুক্তি হবে সেই বৈষ্ণব তোকে বলে দেবে। যা, এবারের মতন তোকে আমি বাঁচিয়ে দিলাম। এইবার কি পাচ্ছি যে এতদিন আমি কি করলাম, অসৎ সঙ্গে পড়ে আমি কি করলাম। আমি করিতাম যদি সতের সঙ্গ, আমায় রাখে তো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখতো হরি ভালো। আমি করিতাম যদি সতের সঙ্গ, আমায় রাখে তো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখতো হরি ভালো। কত অসতের সঙ্গ করে বৃতায় জনমে গেল। কত অসতেরি সঙ্গ করে পিতায় জনম গেল। কত অসতেরি সঙ্গ করে বৃতায় জনম গেল। কত অসতেরি সঙ্গ করে পিতায় জনম গেল। আমি করিতাম যদি সতের সঙ্গ, আমায় রাখে তো গরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখতো হরি ভালো। করতাম যদি সতের সঙ্গ, রাখতো হরি ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভুল তো মানুষই করে। তাহলে যখন সে ভুলটাকে কেউ ধরিয়ে দেয় সংশোধন হওয়ার জন্য, তার ভেতরে যদি এরকম একটা জ্বালা তৈরি হয় যে এতদিন কি করলাম, সেই জ্বালায় ভেতরে একটা অনুতাপ আসবে, জ্বলতে থাকবে, আর চোখ দিয়ে জল পড়বে। এই যে ধারাটা নামে অনুশোচনার ধারা, জানতে হবে তার মুক্তির পথ সে পেয়ে গেল।
এ তো অনুশোচনা হচ্ছে, আমি কি করলাম, কি করলাম? অসৎ সঙ্গে পড়ে আমি নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছিলাম, ভুলটা মা ভাঙিয়ে দিয়ে গেল। ওই বৈষ্ণব ভাঙাচ্ছে, তার কাছেই যাচ্ছি। পড়ে অসতেরই জেনে রাখ, বিবেক দংশন অসতেরই এমনি ধারা গো, এই অসতেরই এমনি ধারা গো, যারা অসৎ ব্যক্তি হয় দেখবেন ভালো ভালো পোশাক পরে সেজে গুজে বেরোয়, যাতে লোকে ধরতে না পারে, দেখতে সুন্দর। মা কাল ফলটি দেখতে ভালো, এই অসতেরই এমনি ধারা গো, মাকাল ফলটি দেখতে ভালো। যেমন মাকাল ফল অসৎ ব্যক্তি বাইরে সাজিয়ে রাখে, তো ধরবেন কি করে? ধরবেন কি করে? ও গো বাইরে তা কতই ভালো, ভিতরে তারে কালো। দেখবে বাহিরে তার কতই ভালো, ভিতরে তার কালো। দেখবে বাইরে তা কতই ভালো, ভিতরে তারে কালো। দেখবে বাহিরে তার কতই ভালো, ভিতরে তার কালো। আমি করিতাম যদি এই অনুশোচনা, এই অনুশোচনা, আমি করিতাম যদি সতের সঙ্গ রাখিত গদি ভালো। আমি করতাম যদি সত্যের সঙ্গ রাখত হরি ভালো। আমার একটা জমি, একটা জমি, দেহ জমি, 6টি বলদ, 6টা রিপু, তবু আমার আবাদ নাকি হলো। আমার একটা জমি 6টি বলদ রে, তবু জমি আমার আবাদ নাহি হলো। আমার একটা জমি 6টি বলদ রে, তবু জমি আমার আবাদ না হইল। আমার ঘরে রবি বাইরে বহুনে কাঁদতে জল গেল। আমার ঘরে রবি বাইরে বুনে কাঁদতে জন গেল। আমার ঘরে রবি বাইরে বহুনে কাঁদতে জল গেল। আমার ঘরে রবি বাইরে বুনে কাঁদতে জন গেল। আমি করতাম যদি সতের সঙ্গ রাখিত করি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখত হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখিত করি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাখত হরি ভালো। আসন্ন পিপাজি মন্দিরে এসে বৈষ্ণবকে ধরেছেন, তখনও পিপাজি জানে না বৈষ্ণব আর কেউ নয়, স্বয়ং দেবাদিদেব মাহেশ্বর। হে বৈষ্ণব, এতদিন আমি অসৎ সঙ্গে পড়ি জীবনটাকে অতিবাহিত করেছি, কত পশু বলি দিয়েছি, কিন্তু নিজের
পাশবিক প্রবৃত্তিটাকে বলে দিতে পারিনি। বাহ, আপনি বৈষ্ণব, আপনি আমাকে বলে দিন আমার মুক্তির পথ কি? এতদিন যে পাপ কর্ম করেছি, পাপের খণ্ডনটা কি করে হবে? বৈষ্ণব শ্রী ভোলানাথ কি বললো জানেন? মুক্তি পেতে চাও, পাপের প্রায়শ্চিত্ত করতে চাও, শোনো, কৃষ্ণ ভক্ত হও তুমি, কৃষ্ণ ভক্ত হও তুমি, বন্ধন ছুট গো, মায়ার বন্ধন ছুট, অনর্থ পরিহরি, অনর্থ পরিহরি, পরমর্থ ধরা, পরমার্থ ধরা। তাহলে বৈষ্ণব রূপধারী ভোলানাথ কি বললেন? মুক্তি যদি পেতে চাস, পাপের প্রায়শ্চিত্ত যদি করতে চাস, কৃষ্ণ ভক্ত হও তুমি, বন্ধন ছুট হও। মুক্তি যদি হতে চাও, কৃষ্ণ ভক্ত হও, বন্ধন ছাড়ো। কিসের বন্ধন? অসৎ সঙ্গের বন্ধন ছাড়ো, আর অনর্থ পরিহরি, পরমার্থ ধরো। ভালো করে শুনুন, তাহলে কোনটা অনর্থ, কোনটা পরমার্থ? আমরা তো মায়াবদ্ধজি, মায়ের সংসারে থাকি, জানবো কি করে? ভালো করে বুঝুন, জানবো কি করে? বৈষ্ণব বলে দিল। কি করে জানবে কোনটা অনর্থ, কোনটা পরমার্থ? ছিনাবে কে? ধরো সদ্গুরুর চরণ, ধরো সদ্গুরুর চরণ, গুরু বিনা নাহি হইবে, গুরু বিনা নাই হইবে, উদ্ধারের কারণ, উদ্ধারের কারণ। তাহলে মুক্তি পেতে গেলে ধরো সদ্গুরুর চরণ, তিনি বলে দেবেন সংসারে কোনটা অনর্থ, কোনটা পরমার্থ, দায়িত্ব তার। তাহলে সদ্গুরু কেন বলা হচ্ছে? যে গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন, তিনি আপনাকে সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ পথে চলার পরামর্শ দেবেন। না না না, তাহলে গুরু কয় প্রকার? আসতে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, পরম গুরু। পরম গুরুকে পিতামাতা, পিতামাতা পরম গুরু কোথায় পাঠায়? লেখাপড়া শেখার জন্য শিক্ষা, শিক্ষা গুরু। দুই, দীক্ষা গুরু। দীক্ষা গুরুর কাজ কি? দীক্ষা গুরু পাঠ কোন পথে কিভাবে হরিচরণ করবে, ভজন আশ্রয়, ওই জন্যই বলা হয় হরি গুরু, গুরু হরি। তাহলে তোমাকে গুরুর গৃহে যেতে হবে। গুরুর গৃহে গেলে গুরু তোমাকে অজ্ঞান থেকে জ্ঞানের আলো দেখাবে, তাই না? অজ্ঞানাতিমিদন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে গুরুর কাজ হলো কোনটা ধরবে, কোনটা ছাড়বে। এবার পাষণ্য বিপাজি বৈষ্ণব মহাদেবকে জিজ্ঞাসা করছেন, কার কাছে যাব, কোথায় গেলে সদ্গুরু পাবো? বলে দাও, বলে দাও, বলে দাও। বৈষ্ণব সিন্ধু চরণ কমল, কোথা গেলে পাবো? গুরু চরণ কমল, কোথা গেলে পাব? চরণ কমল,
কোথা গেলে পাবো। শ্রী গুরু চরণ কমল কোথা গেলে পাবো। এহেন মনের ব্যথা কাগারে জানাবো। এহেন মনের ব্যথা কাহারে জানাবো। এহেন মনের ব্যথা কাগারে জানাবো। আমি এহেন মনের ব্যথা কাহারে জানাবো। চরণ কমল কোথা গেলে পাবো। শ্রী গুরু চরণ কমল কোথা গেলে পাবো। চরণ কমল কোথা গেলে পাবো। শ্রী গুরু চরণ কমল কোথা গেলে পাবো। এবার কি বললেন? কার কাছে যাব? কে হবে সদ্গুরু? কে আমাকে কৃষ্ণ নামামৃত দান করবে? বলো, কে দেবে নাম? এখানে কৃষ্ণ নাম কে দেবে যাচ্ছি। এহেন কৃষ্ণ দান কে দেবে যাকে। এহেন কৃষ্ণ নাম কে দেবে যাচ্ছি। বলো এহেন কৃষ্ণ নাম কে দেবে যাকে। বলেন না, বলে নিলেন আমি যার কাছে বলছি তার কাছে যা। কার চরণ ধরবি জানিস? গুরু রামা নন্দের চরণ আশ্রয় করিয়া। এবার গুরু রামা নন্দের চরণ আশ্রয় করিয়া। ওই গুরু রামানন্দের চরণ আশ্রয় করিয়া। এবার গুরু রামা নন্দের চরণ আশ্রয় করিয়া। ওই কাশী ধামে তারে পাবে। কাশী ধামে তারে পাবে। তাহলে রামানন্দ গোস্বামীকে কোথায় পাওয়া যাবে? চলে যাও ওই কাশী ধামে তারে পাবে। ওই কাশী ধামে তারে পাবে। রামানন্দের চরণ আশ্রয় করবে। কাশী ধামে তারে পাবে। রামানন্দের চরণ আশ্রয় করবে। ওই কাশী ধামে তারে পাবে। এই ভালো মন্দের বিচার হবে। ওই কাশী ধামে তারে পাবে। এই ভালো মন্দের বিচার হবে। ওই কাশী ধামে তারে এই হরি হরি বলো সবে হরি হরি বলো। তারে পাবে। হরি হরি বলো সবে। কাশী ওই কাশী ধামে তারে পাবে। গুরু রামানন্দের চরণ আশ্রয় করিয়া। এবার গুরু রামা নন্দের চরণ আশ্রয় করিয়া। ভোলানাথ অদৃশ্য হয়ে গেলেন। বলল, যা পাপ করেছিস, যদি পাপের প্রায়শ্চিত্ত করতে চাস, যদি মুক্তি পেতে চাস, চলে যা কাশীধাম। সেখানে আছে রামানন্দ গোস্বামী, তার চরণ ধর। সেই থেকে বলে দেবে কি করতে হবে না করতে হবে। সেই তো সদ্গুরু কাশীধাম। সেই রাত্রির বেলা আসন্ন পিপাজি এক বস্ত্রে চলিল কাশীধামে। গুরুর পাদপদ্ম কৃপা পাবে বলে সব ছেড়ে দিল। ওই যে মন্দির, মায়ের মন্দির প্রণাম করছে। প্রণামে করিয়া দেবী মাতার চরণে। প্রণাম করিয়া দেবী মাতার চরণে। প্রণাম
করিয়া দেবী মাতার চরণ। এবার প্রণাম করিয়া দেবী মাতার চরণে চলিলেন 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 পিপাজি শ্রী গুরু ভবন। চলিলেন পিপাজি শ্রী গুরু ভবন, চলিলেন পিপাজি শ্রী গুরু ভবন, এবার চলিলেন পিপাজি শ্রী গুরু ভবনে। চলিলেন পিপাজি শ্রী গুরু ভবনে। গুরু রামানন্দ জি রামচন্দ্র